জন্মস্থান ফিলিস্তিনে প্রতিনিয়ত চলছে ধ্বংসযজ্ঞ। সেখানে থাকা মা ভাই সহ স্বজনদের প্রতিনিয়ত তাড়া করছে মৃত্যু আতঙ্ক। এমন বাস্তবতায় চট্টগ্রাম মেডিকেলের সীমাহীন মানসিক যন্ত্রণা নিয়ে সময় পার করছেন ফিলিস্তিনি শিক্ষার্থী খালিদ। চ্যানেল 24-কে জানিয়েছেন ফিলিস্তিনের চলমান ভয়াবহ অবস্থার কথা। চরম কৃতজ্ঞ ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ভূমিকায়। তার সাথে কথা বলেছেন এমদাদুল হক, ছবি তুলেছেন হারুনুর রশিদ। ইসরায়েলি বর্বরতায় পুড়ছে জন্মভূমি। তাতে ৫,৫০০ কিলোমিটার দূরে থেকেও প্রিয় স্বদেশের জন্য পুড়ছে খালিদের হৃদয়। কারণ সেখানে প্রতিদিনই প্রাণ যাচ্ছে কোনো না কোনো প্রিয়জনের। পুরো নাম খালিদ নাসের। ৮ বছর আগে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়তে আসেন এই তরুণ। MBBS শেষ করে এখন এই হাসপাতালে করছেন ইন্টার্নশিপ। কিন্তু মন পড়ে আছে জন্মভূমিতে। কারণ ইসরায়েলের হিংস্রতায় প্রতিদিন ক্ষতবিক্ষত হচ্ছে যে গাজা, সেখানেই রয়েছে তার পরিবার। সব সময় ব্যাক অফ দ্য হেড, সব সময় মন খারাপ আছে। উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দেম, উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দেম উইথ এভরি সিঙ্গল সেকেন্ড দ্যাট পাস ইন আওয়ার লাইফ। আমরা সব সময় চিন্তা করি আমার ফ্যামিলি এখন আজকে খাচ্ছে কিনা, আজকে আসছে কিনা, মারা গেছে কিনা। দেশবাসীর মতো চরম দুশ্চিন্তা উৎকণ্ঠায় প্রতিটি ক্ষণ কাটে খালিদের। মাঝে মাঝে যোগাযোগ সম্ভব হলেও বেশিরভাগ সময় খবর পান না স্বজন পরিজনদের। তবে যেটুকু পান তাতেই আঁচ করতে পারেন কি ভয়াবহ বিভীষিকাময় দুঃসময় পার করছে তার দেশের মানুষ। তাতে ভীষণ মন কাঁদে এই তরুণের। Every Philistine has one or many family members who died. Everyone. অলমোস্ট পাইটাই এভরি ফিলিস্তিনিটাই বাসা অথবা বাড়ি ধ্বংস হয়েছে। সেম আমার মানে যত প্রথম শুরু হয়েছে আমার বাসা ধ্বংস করে ফেলছে। কাজিন 4 জন মারা গেছে, আর বাকিটাই রিলেটিভস অথবা আসাইলাম সিক মানুষটাই মারা গেছে ভাই। ফিলিস্তিনের মানুষের এমন দুর্দিনে প্রতিবাদী আন্দোলনে সরব বাংলাদেশের মানুষ। সেটা ছুঁয়ে গেছে এই ফিলিস্তিনের হৃদয়। অ্যান্ড এনিথিং ইউ ডু, rally, boycotting or donation by money or donation by supplies, it has an impact and it has a great influence on Palestinian people, and we feel it and we see it and we hear it. So please don't stop supporting Palestine. সার্জারিতে উচ্চতর ডিগ্রি নিতে চান খালিদ, যেন পড়াশোনা শেষ করে ফিলিস্তিনে গিয়ে দেশের মানুষকে দিতে পারেন সেবা। এমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।